আজ তিসিরিতি বিজড়িত মহান বুদ্ধ পূর্ণিমা। 2567 বুদ্ধবর্ষের বিদায় এবং 2568 বুদ্ধবর্ষকে বরণ। বুদ্ধ ইতিহাসে একটি আমাদের গুরুত্বপূর্ণ একটি দিন, যেই দিনে সিদ্ধার্থের জন্মগ্রহণ এবং সিদ্ধার্থের বুদ্ধত্ব লাভ এবং বুদ্ধের মহাপরিনির্বাণ, তিনটি ঘটনা প্রবাহের মধ্য দিয়ে এই বৌদ্ধ পূর্ণিমা আমাদের সবচেয়ে বৌদ্ধদের জন্য পবিত্র এবং গুরুত্বপূর্ণ সবচেয়ে বড় পূর্ণিমা হিসেবে আমরা ধরে নিতে পারি। আজকের এই পূর্ণিমা আমাদের অনেক শিক্ষা আমরা আমাদের জীবনে আমরা গ্রহণ করতে পারি। শুধু ঘটনা নয়, আজকের এই দিনে অনেক শিক্ষা বুদ্ধ আমাদের মাঝে দিয়ে গিয়েছেন বিশ্ববাসীর কাছে। সেই শিক্ষাগুলোই হচ্ছে মূলত আজকের বুদ্ধ পূর্ণিমার গুরুত্বটা বৃদ্ধি করে এবং গুরুত্ববহ করে তোলে। বুদ্ধের শিক্ষায় আমরা পাই যেখানে মানবতার কথা পাই, যেখানে মুক্তির কথা পাই। সেই মানবতা এবং মুক্তির কথাগুলো যদি আমাদের জীবনে যদি আমরা আচরণ করতে পারি, উপলব্ধি করতে পারি, গ্রহণ করতে পারি, তাইলে আমরা সেভাবেই নিজেকে শান্তি সুখময় করে তুলতে পারব। তথাগত বুদ্ধ বলেছেন, প্রতিটি মানুষ বুদ্ধ হওয়ার হেতু বা বীজ উৎপন্ন করতে পারে যদি পরিশ্রম, মেধা এবং তদনুরূপ যদি জীবন গঠন করতে পারে, তাইলে তিনি সেই বুদ্ধ জ্ঞানের অধিকারী হওয়ার সুযোগ প্রতিটি মানুষের, প্রতিটি সত্তার একান্তই নিহিত আছে। আমি বলবো, আজকে বুদ্ধ পূর্ণিমা আমাদেরকে আবার স্মরণ করিয়ে দিচ্ছে বুদ্ধের শিক্ষাকে যেন আমরা গ্রহণ করতে পারি এবং এই শিক্ষাকে গ্রহণ করার মধ্য দিয়ে আমরা যেন সেই দুঃখ মুক্তি এবং বিশ্ব মানবতার যে বুদ্ধ বলেছেন তা উপলব্ধি করে নিজের জীবনকে সার্থকে পর্যবসিত করতে পারি। আমাদের এই বুদ্ধ পূর্ণিমা আজকের দিন ব্যাপী আমাদের মধ্যে অনুষ্ঠিত হচ্ছে। আমরা সকালেই ধর্মীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে, জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে আজকের এই দিনটিকে আমরা সুন্দরভাবে শুরু করেছি। ত্রিপিটক থেকে মঙ্গলাচরণ, মঙ্গল বাণী পাঠের মধ্য দিয়ে আমরা এই বুদ্ধ পূর্ণিমাকে আজকে স্মরণ করছি এবং ধর্মীয় র্যালি, যে ধর্মীয় র্যালি আমরা আমাদের মধ্যে হয়েছে। আজকে আমরা উকিয়া উপজেলায় বুদ্ধ পূর্ণিমা উদযাপন পরিষদ 2024 কুতুপালং থেকে শুরু করে মরিচা হয়ে আমাদের অনুষ্ঠান প্রাঙ্গণ ছিল প্রাচীন বৌদ্ধ মহাশ্মশান ও ভাবনা কুটির, যেটি আমাদের কোটবাজার মধ্যে অবস্থিত বৌদ্ধ মহাশ্মশান। এই বছর সেখানে গিয়ে আমরা র্যালি শেষ করে সেখানে সঙ্গদান এবং অষ্টপরিষ্কার দান এবং সদ্ধর্ম সভা পরিসমাপ্তির মধ্য দিয়ে আমরা দুপুরবেলা শেষ করে, এবং আজকে এই পর্বে যারা বৌদ্ধ নরনারী ধর্মপ্রাণ আছে, যারা ধর্মের ত্যাগ স্বীকারের মধ্য দিয়ে অষ্টশীল গ্রহণ করেছেন, তারা অষ্টশীল পালনের মধ্য দিয়ে, হাজার প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে আজকের দিনটিকে আমাদের জীবনে পবিত্রতাময় করে তোলার একটা সিদ্ধান্ত, একটা যুগোপযোগী নিজের জীবনের বাস্তবায়নের মূল লক্ষ্য হিসেবে ধরে নিয়ে আমরা সেভাবেই আজকের দিনটাকে আমরা পালন করছি। আমি আজকের এই দিনে সকল বৌদ্ধ নরনারীকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে শুভ বুদ্ধ পূর্ণিমার শুভেচ্ছা জানাচ্ছি এবং এই বুদ্ধ পূর্ণিমার মধ্য দিয়ে আমাদের জীবনের সুখময়, শান্তিময় হয়ে উঠুক এবং বিশ্ববাসীর আমরা সকলের সুন্দর সুস্বাস্থ্য জীবন কামনা করছি। একটি বছরের শুরু বুদ্ধ বর্ষ আজকের দিনটি 1 তারিখ হিসেবে ধরে নিতে পারি। এক তারিখ হিসাবে বুদ্ধ বর্ষের 1 তারিখ হিসাবে ধরে নিয়ে আগামী একটি বছর যেন আমাদের মধ্যে আমাদের জীবনকে সেভাবে সুন্দর বুদ্ধের যে ধর্ম শিক্ষা আমাদের দিয়েছেন সেই ধর্ম শিক্ষা পালনের মধ্যে দিয়ে আমাদের জীবনকে যেন আমরা সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে পারি সে আশা ব্যক্ত করে, জগতের সকল প্রাণীর সুখ কামনা করে, শান্তি কামনা করে আমাদের এই বাংলাদেশের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের
উন্নতি শ্রীবৃদ্ধি কামনা করে আজকের এই দিনটিকে আমি যথাযথভাবে মূল্যায়ন করছি, বুদ্ধের প্রতি স্মরণ করছি। বুদ্ধাং শরণাং গচ্ছামি, ধাম্মাং শরণাং গচ্ছামি, সাঙ্গাং শরণাং গচ্ছামি।